হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটি ভীষণই মজাদার। এটা পুঁই শাকের একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা থাকলে দুপুরে ভাত খেতে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব। ভীষণই মজাদার একটা রেসিপি। রেসিপিটা তৈরি করতে আমরা প্রথমেই কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেল। এখানে আমি 1/2 চামচের মতো রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটা একটু বাদামি করে ভেজে নিতে হবে। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অতিরিক্ত কড়া করে ভাজার দরকার নেই, এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই হবে। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পুঁই শাকের এই তরকারিটা কিন্তু ভীষণই মজাদার হয়। আমরা বিভিন্ন জিনিস দিয়ে খেয়ে থাকি, মিষ্টি কুমড়া, পেঁপে, কিন্তু আলু দিয়েও এটা মজা লাগে। তো সেটাই আমি তৈরি করে দেখাবো। এখানে আমি কিছু চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে এটা এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন, পরিমাণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেল। এখন আমি কিছু আলু এখানে এভাবে কেটে দিয়ে দিলাম। আলুটাও আমি চিংড়ি মাছের সাথে একটু কষিয়ে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে আমি আলুর সাথে পুঁই শাকের ডাঁটাগুলোকেও একটু কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দেবো 1 চা চামচ লবণ আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আলুটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, বেশি কম। এবার আমি ঢেকে রাখবো 2 মিনিটের জন্য মিডিয়াম জালে। এখন ঢাকনাটা তুলে দেব, একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 1 আটি পুঁই শাকের জন্য 3টা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আপনারা অনুমান করে ব্যবহার করবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আমি 3-4টা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিব 1 কাপের মতো জল, কারণ আমি শাকটাকে একটু ঝোলঝোল করে রান্না করব। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আবার আমি এখানে ঢেকে রাখবো 2-3 মিনিট, মিডিয়াম জালেই রাখবো। এখন আমি ঢাকনাটা তুলে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেলেই মোটামুটি রান্নাটা শেষ হয়ে যায়। খুব কম সময়ে খুব সুন্দর একটা রেসিপি এটা। আর এই রেসিপিটা থাকলে দুপুরের ভাতের সাথে আর কিছুই লাগবে না। একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর আলুটা একটু দেখে নিলাম সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এখানে চিনিটা যারা ব্যবহার করতে না চান তারা দিবেন না, কিন্তু চিনিটা দিলে একটা স্বাদ ভালো হয়, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করি। এবার ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। এই যে এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো আর দেখে নেবো আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে।
এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এই ধনেপাতাটা আমি এভাবেই ফ্রিজে সংরক্ষণ করে সারা বছরই ব্যবহার করি। আপনারা চাইলে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। স্বাদ, গন্ধ, রং অটুট থাকে, আপনারা দেখে নেবেন, আপনারাও ব্যবহার করতে উপকৃত হবেন। আমি ঢেকে মোটামুটি 2 মিনিটের মতো রেখে দেব। ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। আশা করি রেসিপিটি আপনাদের অনেক উপকার আসবে আর ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনি দেখতে পারেন। এবার আমি তরকারিটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজাদার। এই যে তৈরি হয়ে গেল মজাদার পুঁইশাক আর আলু চিংড়ির তরকারি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।